হ্যালো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় সসীম ধারা, সাধারণ গণিত 13 অধ্যায়। ওয়ান শর্ট এমসিকিউ ক্লাসে আমরা প্রথমেই বেসিক কনসেপ্টগুলোকে জেনে নেব। তাহলে সবার প্রথমেই আমরা যদি যাই, এই ধারাটা তৈরি হবে কি থেকে? ধারাটা তৈরি হবে অনুক্রম বা প্যাটার্ন থেকে। তাহলে প্যাটার্ন আমরা কাকে বলবো? কতগুলো রাশি বিশেষ নিয়মে যদি ক্রমান্বয়ে সাজানোর পর তাদের প্রত্যেকে পূর্বের পদ ও পরের পদের সাথে সম্পর্কিত হয়, তখন রাশিগুলোর সেটকে আমরা কি বলে থাকি? অনুক্রম বা প্যাটার্ন বলে থাকি। তার মানে সহজভাবে যদি তুমি বলো যে কতগুলো সংখ্যা, পাশাপাশি কতগুলো সংখ্যা একটা বিশেষ নিয়ম মেনে চললে তাদের বিন্যাসটাকে তুমি কি বলতে পারবা? অনুক্রম বা প্যাটার্ন বলতে পারবা। তার মানে পাশাপাশি পদের মধ্যে একটা সম্পর্ক সেখানে বিদ্যমান থাকবে। এটা হতে পারে পার্থক্যের সম্পর্ক, হতে পারে কি গুণের সম্পর্ক, হতে পারে দুইটা দুইটা করে পদের যোগফলের সম্পর্ক, যে কোনো একটা সম্পর্ক তারা মেনে চলবে। তাহলে পাশাপাশি পদ কতগুলো সংখ্যা যদি একটা নির্দিষ্ট সম্পর্ক মেনে চলে, তাদের বিন্যাসটাকে তুমি কি বলবা? তাদের বিন্যাসটাকে তুমি প্যাটার্ন বলবা। ওকে, তারপরে যদি যাও যে সমান্তর ধারা কাকে বলেছিলাম? যে অনুক্রম বা প্যাটার্নের যোগফলকে আমরা কি বলে থাকি? ধারা বলে থাকি। তাহলে ধারার সমান্তর ধারা হতে পারে, আবার কি গুণোত্তর ধারা হতে পারে। তাহলে সমান্তর ধারা এখানে কিন্তু সমান অন্তর বলেই দিয়েছে, যে পাশাপাশি পদের পার্থক্যগুলো যদি সমান হয় তখন সেই ধারাটাকে তুমি কি বলবা? সমান্তর ধারা বলবা। আর পাশাপাশি পদের অনুপাত যদি সমান হয় তখন সেই ধারাটাকে তুমি বলবা গুণোত্তর ধারা। তাহলে প্রথমেই সমান্তর ধারার সাধারণ অন্তর বের করার নিয়ম কি? সমান্তর ধারার যে কোনো পদ থেকে তার আগের পদটা তুমি যদি মাইনাস করো, তাহলে কি পেয়ে যাবা? সাধারণ অন্তরটা পেয়ে যাবা। যদি সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি হয়, তাহলে এনতম পদ মানে কি মনে রাখবা? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এন মানে হচ্ছে পদ সংখ্যা, ডি মানে কি সাধারণ অন্তর, আর এ মানে কি প্রথম পদটাকে তুমি মনে রাখবা। আর প্রথম এন পদের সমষ্টি সমান কি? এস এন দ্বারা এটাকে আমরা সূচিত করে থাকি। এস এন ইকাল টু এন বাই টু ইন্টু কত? 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তুমি যদি যাও প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিতে, তাহলে প্রথম এন পদের স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন 2। তুমি যদি যাও প্রথম এন সংখ্যক বেজোড় সংখ্যার সমষ্টিতে, তাহলে প্রথম এন সংখ্যক বেজোড় সংখ্যার সমষ্টি কি হবে? এন স্কোয়ার। তারপরে যদি যাও প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি? প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টুয়াইস এন প্লাস ওয়ান ডিভিশন কত? 6। তুমি যদি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বের করো, তাহলে ঘনের সমষ্টি কি হবে? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভিশন 2 হোল স্কোয়ার। তুমি যদি গুণোত্তর ধারায় যাও, যে একটা গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, তারপরে সাধারণ অনুপাতটাকে তুমি যদি আর ধরো, আর পদ সংখ্যা কি এন ধরো, তাহলে এনতম পদ বের করার সূত্র কি হবে? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস কত? 1। আর প্রথম এন পদের সমষ্টিতে যদি তুমি যাও, তাহলে কি এস এন ইকাল টু পাবা, এস এন ইকাল টু পাবা এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভিশন আর মাইনাস ওয়ান, যখন আর এর মানটা কি একের থেকে বড় হবে। আর একের থেকে যদি ছোট হয় আর এর মান, তখন কি এস এন ইকাল টু হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভিশন কত? ডিভিশন ওয়ান মাইনাস আর, যখন আর এর মানটা একের থেকে কি ছোট হবে। তাহলে এই কয়েকটা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের যে ম্যাথে আসুক সব ম্যাথের সমাধান করে ফেলতে পারবো। তাহলে চলো শুরু করি। প্রথমেই একটা অনুক্রম দিয়েছে, এই অনুক্রমটির সাধারণ পদ বের করতে বলেছে। সাধারণ পদ মানে কি? এই অনুক্রমের বীজগণিতীয় রাশিটা তোমার কাছে চাওয়া হয়েছে। তাহলে এই অনুক্রমের বীজগণিতীয় রাশি যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি আগে পাশাপাশি পদের সম্পর্কটাকে ফাইন্ড আউট করবা, যে কি সম্পর্ক মেনে অনুক্রমটা আসছে। তা তুমি যদি এখানে খেয়াল করো
উপরে আছে কি 1, নিচে 2, তারপরে 2, তারপরে কত 3, তারপরে 3, তারপরে কত 4, ডট 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 এটা দেয়া আছে। তাহলে দেখো একটা ভগ্নাংশ আকারে আসছে না? তুমি যদি একটু কি চিন্তা করো যে এখানে আছে কত 1 প্রথম পদ, প্রত্যেকটা পদকে সেই সংখ্যার মাধ্যমে তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমেই 1 আছে প্রথম পদে, হরে আছে কত 2। তাহলে প্রথম পদ মানে কি সব কিছুকে আমরা 1 এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে আমরা যদি এটাকে লিখি 1/1 + 1 লিখতে পারবো। তারপরে যদি যাও পরেরটা আছে 2, দ্বিতীয় পদ মানে কি 2 এর মাধ্যমে প্রকাশ করতে হবে, লবে 2, 2 এ লিখলাম। তাহলে নিচে কি হবে 3 কে লেখা যায় 2 এর সাথে কত যোগ করলে 3 হয় 1। তারপরে যদি যাও তৃতীয় পদের লবে আছে কত 3, নিচে কি 4 বানানো যায় 3 এর সাথে 1 যোগ করে। তার মানে আমরা কমন একটা সম্পর্ক পেয়ে গেছি যে এই প্যাটার্নের যে পদটা তোমাকে বের করতে হচ্ছে লবে কি সেটা বসতেছে, আর হরটা পাচ্ছি কি তার সাথে 1 যোগ করে, তার সাথে কি 1 যোগ করে। তাহলে তুমিই বলো সাধারণ পদ মানে কি n-তম পদ। n-তম পদটা কি হবে তাহলে n ইন ডিভিশন n + 1। তাহলে অ্যান্সার কত হবে n ডিভিশন n + 1। তাহলে এখন এটাতে গেলো আমার বেসিক কনসেপ্ট। আমরা এটিকে এমসিকিউ এ করবো কিভাবে। তুমি এই যে প্যাটার্নটা আছে এই অপশনগুলোর টেস্টের মাধ্যমে তুমি এটা সমাধান করতে পারবা। তুমি অপশনগুলোতে কি বসাই দিবা 2 বসাবা অথবা 3 বসাবা, 1 বসানো দরকার নেই, 2 অথবা 3 বসাবা n এর পরিবর্তে। যে অপশনে 2 অথবা 3 বসিয়ে তুমি কি পাবা 2 বসালে এখানকার দ্বিতীয় পদ আসবে, 3 বসালে কি এখানকার তৃতীয় পদ আসবে, সেই অপশনটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত সমাধান। ওকে, তাহলে আমরা যদি এখানে প্রথমে যাই 2 বসাই তাহলে এখানে কত আসে বলো তো, বা 1 বসাও, যে কোনো একটা বসালে হবে। আমি যদি 2 বসাই 1/2 আসে, প্রথম অপশনটা আসার চান্স নেই কারণ দ্বিতীয় পদে কত আছে 2/3 আছে। আমি যদি পরেরটায় যাই 2 বসাই তাহলে কি আসে 2 - 1/2 সমান কি 1/2 আসে। তার মানে এটাতেও কি দ্বিতীয় রাশিটা আসতেছে না। আমি যদি পরেরটাতে বসাই তাহলে কি আসে 1 ডিভিশন 2 স্কোয়ার মানে কি 1/4। তার মানে কি এটাতেও আমার কি আসতেছে না দ্বিতীয় পদ 2 বসানোর ফলে 2/3 আসতেছে না। তার মানে কি হবে আলটিমেটলি 4 নাম্বার পর অপশনটাই অ্যান্সার হবে। 4 নাম্বার অপশনে কি হবে দেখো, আমি যদি 2 বসাই তাহলে 2 ডিভিশন 2 + 1 = কত 2/3, আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। তার মানে এরকম যখন সাধারণ পদ বের করতে বলবে তুমি জাস্ট অপশন টেস্ট করবা, অপশনে 1 2 3 যে কোনো মান বসাই দিবা, যত বসাবা দেখবা কোন অপশনে বসালে এখানকার সেই পদটা আসে। আমি দ্বিতীয় বসাইছি 2 বসাইছি তার মানে দ্বিতীয় পদ আসবে, যে অপশনটাতে 2 বসানোর ফলে এখানে দ্বিতীয় পদ আসবে সেই অপশনটাই হবে কি নির্ণেয় সাধারণ পদ। কথা ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, এই ধারাটির সাধারণ অন্তর বের করতে বলেছে। তাহলে সাধারণ অন্তর বের করার সূত্র কি, যে কোনো পদ থেকে তার আগের পদটাকে তুমি মাইনাস করে দিবা। তাহলে আমি যদি এই 8 থেকে তার আগের পদ কত আছে -16, তাহলে -8 থেকে যদি -16 করে দেই তাহলে কি পাবো সাধারণ অন্তর পেয়ে যাব। তাহলে সাধারণ অন্তর কত আসবে -8 + 16 সমান কি 8। তার মানে এই ধারাটির সাধারণ অন্তর কত হবে, সাধারণ অন্তর হবে 8। কথা ক্লিয়ার? আমি যদি সামনের দিকে যাই, এখানে দেখো লগের একটা কি দেয়া আছে ধারা দেয়া আছে। লগের কনসেপ্ট মনে আছে তো? লগের যদি কখনো আর্গুমেন্টের পাওয়ারে কিছু আসে log a b⁴m, তাহলে এই পাওয়ারটা কোথায় চলে যায়, এই পাওয়ারটা সব সময় লগের সামনে চলে যায়, log a ভিত্তিক b হয়ে যাবে, তাই কি না? তাহলে এখন এই কনসেপ্টটা এখানে তুমি অ্যাপ্লাই করে দিবা। তাহলে আমি যদি এখানে পরের লাইনে লিখি সব সময় আর্গুমেন্টটাকে কিসের মধ্যে প্রকাশ করবা, মৌলিক সংখ্যার পাওয়ারে প্রকাশ করবা। তাহলে আমি এটাকে লিখতে পারবো 3, তারপরেরটা 9, 9 মানে কি 3 স্কোয়ার, তারপরটা 27 মানে কি 3 কিউব প্লাস ডট ডট ডট। আমি যদি পরের লাইনে যাই তাহলে পাওয়ারে কিছু থাকা মানে কি সেটা আর্গুমেন্টের পাওয়ারে মানে সামনে চলে আসবে, log 3 প্লাস 3 log কত log 3 প্লাস ডট ডট ডট। তাহলে এখন খেয়াল করো তো
আমি সাধারণ অন্তর কিভাবে পাই? যে কোনো পদ থেকে তার আগের পদটা মাইনাস করলে। তাহলে প্রথমে আছে একটা লগ, পরে আছে কি দুইটা লগ, তারপরে কি তিনটা লগ। তার মানে প্রতিবার কি হচ্ছে একটা করে লগ বাড়তেছে। তার মানে সাধারণ অন্তর কত হবে বলো? log 3। কিভাবে বের করবা? 2 log 3। যে কোনো পদ থেকে জাস্ট আগের পদটাকে তুমি মাইনাস করে দিবা। তাহলে এরা কি চলকের মতো, দুইটা এক্স থেকে একটা এক্স গেলে কত থাকবে? একটা এক্স। এক কি সহগে দেয়া লাগবে? লাগবে না। তার মানে তখন অ্যান্সার হবে কত? log 3। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছ? আমরা যদি পরের প্রশ্নে যাই, সেম লজিকটা এখানেও অ্যাপ্লাই করবা। তাহলে দেখো তো, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, তার মানে পরের লাইনে কি হবে বলো? log x প্লাস 2 log x প্লাস কত? 3 log x প্লাস ডট ডট ডট। তার মানে দেখো প্রতিবার কত করে বাড়ছে? 2 log x থেকে কাকে মাইনাস করে দিবা? আগের পদটাকে মাইনাস করে দিবা। তাহলে কত আসবে? log x চলে আসবে। তার মানে অ্যান্সার কত হবে? log x। কথা ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, একটি সমান্তর ধারার n তম পদ দেয়া আছে কত? 5n প্লাস 3। সাধারণ অন্তর তোমাকে বের করতে হবে। তাহলে এখন এখানে মনে রাখবা যে একটা সমান্তর ধারা মানে কি? পাশাপাশি পদের কি সমান? পার্থক্যটা সমান। যে ধারার পাশাপাশি পদের পার্থক্য সমান তাকে আমরা কি বলি? সমান্তর ধারা, তাই না? তাহলে এখন সমান্তর ধারার মূল কনসেপ্টটা জানো যে আমরা বীজগণিতীয় রাশির সাহায্যে সমান্তর ধারার যে ম্যাথই আসুক সব ম্যাথ দেখবো আর অ্যান্সার করব। কিভাবে? তুমি প্রথমেই ধরো একটা সমান্তর ধারা আছে 3 প্লাস 5 প্লাস ডট ডট বেজোড় সংখ্যা। তুমি দেখবা পাশাপাশি পদের পার্থক্য প্রতিবার কত করে? 2 করে। তাহলে যে পার্থক্যটা থাকবে তুমি এই পার্থক্যটাকে প্রথম পদ বানাবা। প্রথম পদ কত? যেটা থাকবে সেটা। পার্থক্যের সাথে যত যোগ বিয়োগ করলে প্রথম পদ আসবে তুমি সেটা যোগ বিয়োগ করে নিবা। তাহলে পার্থক্য পেয়েছো 2, প্রথম পদ আছে 1। 2কে 1 বানানো যায় কি? 1 বিয়োগ করে। তাহলে এখন একটা পার্থক্যের সাথে জাস্ট n নিয়ে নিবা, তাহলে কি পেয়ে যাবা? বীজগণিতীয় রাশি পেয়ে যাবা। বীজগণিতীয় রাশি পেয়ে যাবা, রাশি। তাহলে এখন খেয়াল করো, এই রাশির সাহায্যে তুমি খুব সহজেই যে কোনো জিনিসের মান বের করে নিয়ে আসতে পারবা। কথা বুঝছো? কিভাবে? তুমি জাস্ট এখানে n এর পরিবর্তে যত বসাবা এই প্যাটার্নটার বা এই ধারাটির তততম পদ বের হয়ে চলে আসবে। ওকে, আমি যদি 1 বসাই তাহলে প্রথম পদ পাবো, 2 বসালে কি? দ্বিতীয় পদ, 3 বসালে কি? তৃতীয় পদটা পেয়ে যাব। তাহলে আমি যদি এই ধারাটার এটার সাথে এই বীজগণিতীয় রাশিটাকে কম্পেয়ার করি, তাহলে n এর সাথে যেটা থাকবে সেটাই হবে কার মান? n এর সাথে যেটা থাকবে সেটাই হবে সাধারণ অন্তরের মান। কার মান? সাধারণ অন্তর। তাহলে n এর সাথে কত আছে এখানে বলো? 5। তাহলে সাধারণ অন্তর কত? 5। এখানে n এর সাথে কত আছে? 2। তার মানে সাধারণ অন্তর এই ধারার কত? এই ধারার হচ্ছে 2। তাহলে যেহেতু এটা বলে দিছে একটা সমান্তর ধারা, তাহলে সমান্তর ধারার বীজগণিতীয় রাশি মানে মনে রাখবা n এর সাথে যত থাকবে সেটাই হবে কি তোমার? কি? সাধারণ অন্তর। তাহলে এখন তুমি যদি এটাকে মান বসিয়ে করতে চাও, তাহলে মান বসিয়ে কিভাবে করবা? তুমি জাস্ট 5 × 1 + 3 দিলাম, প্রথম পদ পেয়ে যাব কত? 8। আমি যদি n এর পরিবর্তে 2 বসাই তাহলে কি পাবো? দ্বিতীয় পদ পাবো হচ্ছে 13। তাহলে দ্বিতীয় পদ থেকে আমি প্রথম পদকে মাইনাস করলে কি পেয়ে যাব? সাধারণ অন্তর পেয়ে যাব না? তাহলে 13 থেকে 8 গেলে কত থাকে? 5। আর বীজগণিতীয় রাশি দেখে কি বলা যাবে না? বীজগণিতীয় রাশি থেকে যদি বলো তাহলে কি করবা? n এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত কি? বীজগণিতীয় রাশি। কথা বুঝে গেছে? তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ABCD একটি সমান্তর ধারা, 4টি ক্রমিক পথ, নিচের কোনটি সঠিক? একটু কনসেপ্টের দিকে আসো। 1, তারপরে ধরো আছে 5, তারপর +9 +13, প্রতিবার 4 করে বাড়ছে, পার্থক্যটাকে 4 ধরলাম। আমি যদি সমান্তর ধারার মধ্যে যাই তাহলে যে কোনো পদ তার আগের এবং পরের পদটার গড় হবে। কি হবে? গড়। দেখো 5-এর আগে কে আছে? 1, পরে কে আছে? 9। তাহলে 1 আর 9 যোগ করলে কত হয়? 10। আমি যদি এই দুটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে গড় পেয়ে যাব কত? 5। পাবো কি না?
তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে কোনো পদ তার আগের এবং পরের পদটার যোগফল ভাগ 2 দিয়ে দিলে কি আমরা পেয়ে যাব। তাহলে এখন এখানে খেয়াল করো, আমরা যদি শর্তগুলোকে এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি বি কে যদি নিই, 4টা ক্রমিক পদ মানে কি পাশাপাশি পদ, পরপর পদগুলো, তাই না? তাহলে বি মানে কি হবে বলো? বি মানে হবে a প্লাস সি বাই 2। আমি যদি সি ধরি, সি মানে কি হবে? বি প্লাস ডি বাই 2, কারণ সি এর আগে কে আছে? বি, পরে আছে কে? ডি। তাহলে বি আর ডি কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কার সমান হবে? সি এর সমান হয়ে যাবে। যে কোনো পদ তার আগের এবং পরের পদের যোগফল ভাগ 2 দিয়ে দিলে কি আমরা পেয়ে যাব। তাহলে বলো কোনটা সঠিক হবে? তাহলে সঠিক হচ্ছে কোনটা? বি মানে কি হওয়ার কথা ছিল a প্লাস সি বাই 2, কিন্তু এখানে দিয়েছি কি সি প্লাস ডি বাই 2, এটা আনসার হবে না। এ মানে কি হবে না, কারণ এ মাঝের পদ না। তারপরে দেখো সি ইকাল টু কত? বি প্লাস ডি বাই 2, তার মানে অ্যান্সার হবে কোনটা? সি ইজ ইকাল টু বি প্লাস ডি বাই 2। কথা বুঝে গেছে? যে কোনো পদ তার আগের এবং পরের পদের গড়ের সমান। কার সমান? গড়ের সমান। কথা বুঝে গেছে? তারপরে যদি যাও 8, তারপরে কত? 16, তারপরে কি দেয়া আছে? 24 প্লাস ডট ডট ডট, ধারার নবম পদটা কত? তাহলে একটু আগে আমরা দেখেছিলাম যে বীজগণিতীয় রাশির সাহায্যে এই টাইপের যে কোনো পদ বের করার অঙ্কগুলো তুমি দেখা মাত্র অ্যান্সার করতে পারবা। তাহলে প্রথমে এটার বীজগণিতীয় রাশিটাকে বের করবা। তাহলে এখানে দেখো পার্থক্য কত? 8, পরের পার্থক্য কত? 8। তাহলে পার্থক্য কি সমান না? তাহলে পার্থক্যকে প্রথম পদ বানাবা, পার্থক্যও যা প্রথম পদও তা। তার মানে কি আমি বলতে পারি এই 10 হচ্ছে এটার কি বীজগণিতীয় রাশি, কারণ কিছু যোগ বিয়োগ করা দরকার নেই, আছে কিছু নাই মানে কি এটার সাথে শূন্য যোগ করছে, শূন্য যোগ করে আর কি দরকার আছে? তাহলে কি হবে? যখন দেখবা পার্থক্যও যা প্রথম পদও তা, জাস্ট পার্থক্যের সাথে একটা এন নিয়ে নিবা, তোমার বীজগণিতীয় রাশি বের হয়ে চলে আসবে। তাহলে এখন যদি আমি এটার সাথে কাকে গুণ করি? নবম পদ, তার মানে কি 8 গুণন 9 সমান সমান 8 নং কত? 72। অ্যান্সার কত হবে? 72। কথা বুঝে গেছে? আমি এন এর পরিবর্তে 1 বসালে প্রথম পদ, 2 বসালে কি দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ। তার মানে নবম পদের জন্য কত বসাবো এন এর পরিবর্তে? 9। তাহলে আমার অ্যান্সার বের হয়ে আসবে কত? 72। তারপরে যদি যাও এই ধারাটির 12তম পদ কত? তাহলে সেম আগের মতো করে বীজগণিতীয় রাশি মাথায় মাথায় বের করে ফেলো। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2 করে। তাহলে 2 কে কত বানাতে হবে? 5। কত যোগ করতে হবে? 3। তাহলে এখন 2 এর সাথে একটা এন নিয়ে নিবা, এটার বীজগণিতীয় রাশি বের হয়ে চলে আসবে। কথা বুঝছো কিনা? তাহলে এখন যদি আমরা 12তম পদে যেতে চাই, তাহলে এন এর পরিবর্তে কত বসাবো? 12 যোগ 3 সমান সমান কি 24 যোগ 3 সমান সমান 27। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 27। তার মানে যে কোনো পদ বের করার জন্য সমান্তর ধারায় আমরা বীজগণিতের এই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করব, বীজগণিতীয় রাশির মাধ্যমে সমাধান করব। কথা বুঝে গেছে? তারপরে যদি যাও এই ধারাটির 10ম পদ কত? এখন বলো তো তুমি নিজে। তাহলে এই ধারাটি কি প্রতিবার 2 করে বাড়ছে, 2n হচ্ছে কি এটার বীজগণিতীয় রাশি, কারণ 2 আছে প্রথম পদ। তাহলে 10ম পদ মানে কি 2 গুণন 10 সমান সমান কি হবে? 20। অ্যান্সার কত? অ্যান্সার হবে 20। তারপরে যদি যাও কি আছে? লগের অঙ্ক আছে। লগের অঙ্কের বীজগণিতীয় রাশি আমরা কি একইভাবে বের করব। কিভাবে? আমরা যদি এটাকে 2 এর সবসময় ভিত্তিটাকে কিসের মাধ্যমে প্রকাশ করবো? এই আর্গুমেন্টটাকে আমরা সবসময় মৌলিক সংখ্যার পাওয়ারে প্রকাশ করব। তাহলে মৌলিক সংখ্যার পাওয়ার কত আছে এখানে বলো? আমি যদি প্রথমটাকে লিখি 2 স্কোয়ার, পরেরটাকে লেখা যায় কি log 2 কিউব, প্লাস পরেরটা কি হবে log 2 টু দি পাওয়ার কত? 4। তার মানে এখানে একটা সুন্দর সম্পর্ক তুমি ফাইন্ড আউট করতে পারতেছো। প্রথম পদে পাওয়ারে আছে কত? 2। দ্বিতীয় পদে পাওয়ারে আছে কত? 3। তৃতীয় পদে 2 এর পাওয়ারে কত? 2 এর পাওয়ারে আছে 4, তাই না? তাহলে এখন যদি তুমি সম্পর্কটাকে ফাইন্ড আউট করতে ফেলছো কি সেটা, যে পদটাই আমি এখানে বের করতে চাচ্ছি 2 এর পাওয়ার কি হচ্ছে? তত যোগ 1 হয়ে যাচ্ছে না? প্রথম পদে কি 2 এর পাওয়ার 2, তার মানে কি 1 যোগ 1 করলে 2 আসে। দ্বিতীয় পদে কত আছে? 2 এর পাওয়ার 3, তার মানে যেই পদটাই বের করতে চাচ্ছি তার সাথে 1 যোগ করে কি 2 এর পাওয়ারে দিয়ে দিলেই আমরা সেই পদটাকে পেয়ে যাচ্ছি কিনা? তার মানে অষ্টম পদ কি হবে? log 2 টু দি পাওয়ার কত?
2 টু দি পাওয়ার 8 প্লাস 1 ইজ ইকাল টু কত 9 লগ 2। অ্যান্সার কত হবে 9 লগ 2। কথা বুঝে গেছে কিনা সবাই বুঝেছো? জাস্ট এটাকে মৌলিক সংখ্যার পাওয়ারে নিয়ে যাবা সবগুলো আর্গুমেন্টকে, তারপরে দেখবা পাওয়ারগুলো কিভাবে আসছে। পাওয়ারগুলোকে যে পদ বের করতে যাচ্ছি তার থেকে 1 বেড়ে যাচ্ছে, তাহলে নবম পদে অষ্টম পদে কি হবে পাওয়ারে 9 আসবে, আর লগের পাওয়ারে কিছু থাকা মানে কি সেটা সামনে চলে আসে, সামনে আসলে কি 9√2 হয়ে যাবে, ইয়া লগ 2 হবে তোমার অ্যান্সার। তাহলে বলো এই ধারাটির পদ সংখ্যা বের করতে বলেছে। পদ সংখ্যাতেও কিন্তু আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, আমাদের বীজগণিতীয় রাশির ফরম্যাটটাকে ব্যবহার করতে পারবো। তাহলে বীজগণিতীয় রাশির মাধ্যমে যদি করতে চাও তাহলে প্রথমে দেখো এটা কি সমান্তর ধারা, পাশাপাশি পদের পার্থক্য কত 6, তাহলে এই 6কে প্রথমে 5 বানাবা, কত যোগ করতে হবে 1 বিয়োগ করতে হবে। এখন পার্থক্যের সাথে একটা n নিয়ে নিব, তাহলে এটার বীজগণিতীয় রাশি বের হয়ে চলে আসবে। ওকে, তাহলে বীজগণিতীয় রাশি কত এটার 6n - 1। তাহলে যখন পদ সংখ্যা বের করতে হবে তখন তুমি এই বীজগণিতীয় রাশিটাকে কি ধরবা, বীজগণিতীয় রাশিটাকে শেষ পদ ধরে নিবা। তাহলে 59 বীজগণিতীয় রাশিটাকে শেষ পদ ধরে তুমি n এর মান বের করবা। n এর মান যত হবে পদ সংখ্যাও কি তত হবে। তাহলে আমি যদি যাই 6n = কি হবে 59 + 1, অতএব 6n n = কত 60/2 অতএব n = কত n = 10। কথা বুঝে গেছে? এটা হচ্ছে বীজগণিতীয় রাশির সাহায্যে পার্থক্যকে প্রথম পদ বানাবো, যত যোগ বিয়োগ করা দরকার যোগ বিয়োগ করে নিবা, তারপর একটা পার্থক্যের সাথে n নিয়ে নিব, বীজগণিতীয় রাশিটা বের হয়ে চলে আসবে। এখন কাজ জাস্ট এই বীজগণিতীয় রাশিটাকে কি ধরবা শেষ পদ ধরে n এর মান বের করবা, n এর মান যত আমাদের কি পদ সংখ্যা হবে তত। আর যদি পদ সংখ্যার সূত্র দিয়ে করতে চাও তাহলে পদ সংখ্যা সমান কি শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ কত, ভাগ হচ্ছে সাধারণ অন্তর যোগ কত যোগ 1। কথা বুঝছো? তাহলে এখানে পদ সংখ্যা শেষ পদ কত, শেষ পদ হচ্ছে 59 মাইনাস প্রথম পদ কত 5, ডিভিশন কত সাধারণ অন্তর হচ্ছে 6 যোগ কত 1। তাহলে আমি যদি পরের লাইনে যাই এটা থেকে গেলে কত 6 9 54 আসে, 54কে 6 দ্বারা ভাগ করলে কত 9 আসবে, 9 যোগ 1 সমান কি 10। তুমি চাইলে বীজগণিতীয় রাশি ব্যবহার করে করতে পারো, পদ সংখ্যার এই সূত্র দিয়েও করতে পারো। তাহলে পদ সংখ্যা সবসময় কি হবে এখানে 10 হবে। ট্রাই করবা বীজগণিতীয় রাশির সাহায্যে। কথা বুঝছো? তারপরে যদি যাও এই ধারাটির পদ সংখ্যা বের করতে বলছে, পারবা না সেম ভাবে? তাহলে বলো এটার পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে কত, এখানে পার্থক্য হচ্ছে 2 আর এখানে কি প্রথম পদ 1, তাহলে কি 2 থেকে 1 বিয়োগ করলে প্রথম পদ আসে, তাহলে 2n - কত 1 হচ্ছে এটার বীজগণিতীয় রাশি সমান কত 101, বা 2n সমান কি 101 যোগ 1, বা n = কত 102 ডিভিশন 2, সুতরাং n = হবে কত 51। অ্যান্সার কত? অ্যান্সার হবে 51। কথা বুঝে গেছে? আমি যদি পরের প্রশ্নে যাই, ধারাটির সাধারণ অন্তর এবং nতম পদের অনুপাত তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে এটা কি একটা সমান্তর ধারা, কারণ সমান্তর ধারাতে কি থাকবে সাধারণ অন্তর থাকবে, কি থাকবে সাধারণ অন্তর। তাহলে এই ধারাটির সাধারণ অন্তর এবং nতম পদের অনুপাত বের করতে বলছে। তাহলে nতম পদ মানে কি বলতো, ধারাটির বীজগণিতীয় রাশি। তাহলে এখন আমরা ধারাটির যদি পার্থক্য বের করি, পার্থক্য পাবো 2, আর একটু আগে আমরা বীজগণিতীয় রাশি দেখেছি পার্থক্যকে প্রথম পদ বানাবো, সেই জন্য যত যোগ বিয়োগ করা দরকার যোগ বিয়োগ করব। আর যদি পার্থক্য আর প্রথম পদ একই হয়, জাস্ট কি করবা পার্থক্যের সাথে একটা n নিয়ে নিবা, এটাই হবে কি তোমার বীজগণিতীয় রাশি। তাহলে পার্থক্য পেয়েছো 2, প্রথম পদেও কে আছে 2, তার মানে বীজগণিতীয় রাশি হবে কি 2n। তাহলে অনুপাত কি সাধারণ অন্তর প্রথমে আছে, 2 অনুপাত কত হবে 2n। অ্যান্সার বুঝতে পেরেছো? আমরা যদি পরের প্রশ্নে যাই, লগের অঙ্ক, ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে প্রথম 6টি পদের সমষ্টি আমরা বীজগণিতীয় রাশির সাহায্যে আজকে
সব অঙ্ক সংক্ষেপে করে ফেলবো। তাহলে বীজগণিতীয় রাশির সাহায্যে যদি তুমি এটাকে প্রকাশ করতে চাও তাহলে লগ 2 প্লাস কি হবে, এটা মানে কি 2 স্কোয়ার, লগ 2 স্কোয়ার প্লাস কত লগ 2 কিউব প্লাস ডট ডট ডট। আমি যদি সব পাওয়ারগুলোকে সামনে আনি তাহলে লগ 2 প্লাস 2 লগ 2 প্লাস 3 লগ কত 2 প্লাস ডট 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 আসবে। পরের লাইনে যদি তুমি সবগুলো থেকে লগ কমন নাও তাহলে এখানে আসবে 1, পরেরটায় 2 প্লাস 3 প্লাস 6তম পদ মানে কি 6 পর্যন্ত গেছে ইন্টু কত লগ 2 আসবে না, আসবে কি না? আমি যদি পরের লাইনে যাই, এখানে কারা, এরা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? শেষ পদ ইন্টু তার পরবর্তী পদ। পরবর্তী পদ মানে কত 7, ডিভিশন কত 2 দিয়ে দিলে কি পেয়ে যাবা, তোমার সমষ্টি পেয়ে যাবা। তাহলে সমস্যা মানে কি আসে, এটা দিয়ে কাটলে 3, তাহলে 21 লগ কত লগ 2, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত কি, কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝে গেছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 না? আর আমরা আমাদের মতো করে মনে রাখবো n মানে শেষ পদ, তাহলে শেষ পদ ইন্টু তার সাথে 1 যোগ করতেছে মানে কি তার পরবর্তী পদ, তার মানে 6 ইন্টু কত 7 ডিভিশন 2 দিয়ে দিলেই তুমি এইটুকুর সমষ্টি পেয়ে যাবে। আর সবার সাথে লগ আছে মানে কি লাস্টে লগ 2 বসাই দিবা, অ্যান্সার শেষ। কথা বুঝে গেছে? তারপরে যদি যাও প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, এখনই বললাম শেষ পদ 100তম পদটাই হবে কি শেষ পদ ইন্টু কত n এর মান হচ্ছে 100 ইন্টু 101 ভাগ কত 2 সমস্যা মান, এটাকে কাটলে কত 50, তাহলে 50 কত হবে 50। কথা বুঝে গেছে? এটাই হবে তোমার কি অ্যান্সার। কত প্রথম 100টি পদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে 5050। কথা ক্লিয়ার? আর সমষ্টি নির্ণয় সূত্র কি শেষ পদ ইন্টু তার পরবর্তী পদ ভাগ 2। তারপরে যাবা এই ধারাটির nতম পদের সমষ্টি কোনটি, তাহলে এখানে প্রথম n পদের সমষ্টি বলেছে তাই না? এরা কারা? এরা বেজোড় সংখ্যা। কি সংখ্যা? বেজোড় সংখ্যা। আর বেজোড় সংখ্যার প্রথম n পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি n স্কোয়ার। কিভাবে একটু দেখো, আমি যদি বলি প্রথম 1 পদের সমষ্টি কি 1, তাহলে 1 কে কি লেখা যায় 1 স্কোয়ার লেখা যায়। আমি যদি বলি প্রথম 2টা পদের যোগফল কত 4, 4 কে কি লেখা যায় 2 স্কোয়ার লেখা যায়। আমি যদি বলি প্রথম 3টা পদের যোগফল কত 1 প্লাস 3 প্লাস 5 সমান কত আসে 9, 9 কে কি লেখা যায় 3 স্কোয়ার লেখা যায় না? তার মানে সবসময় মনে রাখবা ক্রমিক বেজোড় স্বাভাবিক সংখ্যার যদি সমষ্টি বের করতে বলে, প্রথম জয়টা পদের সমষ্টি বের করতে বলবে, তত স্কোয়ার করে দিলে কি তুমি অ্যান্সার পেয়ে যাবা। কথা বুঝছো? সেই জন্য ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক পদের সমষ্টি হিসেবে আমরা কাকে মনে রাখতে পারি n স্কোয়ারকে মনে রাখবো। কথা বুঝে গেছে? তারপরে যদি যাও কি আছে দেখো, নিচের ধারার প্রথম 11টি পদের সমষ্টি, কোন ধারার প্রথম 11টি পদের সমষ্টি 121। তা দেখো তো 11কে স্কোয়ার করলে কত 121 আসে না? প্রথম 11 স্কোয়ার করলে কি 121 আসতেছে। তার মানে প্রথম 11টা কি বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে কি 121। তাহলে কোনটায় বেজোড় সংখ্যা আছে 1 2 3, এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। 3 5 7 1 থেকে শুরু হয়নি, হয়েছে, তাহলে কি এটাও নেওয়া যাবে না। 1 4 9 এটাও কি ক্রমিক বেজোড় সংখ্যা নয়, তাহলে কোনটা থেকে শুরু হচ্ছে 1 3 5, তার মানে এই ধারাটির কি প্রথম 11টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে এটা। কথা ক্লিয়ার? তারপরেরটায় যাবা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কোনটা, তাহলে ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র কি বলো n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 হোল স্কোয়ার। স্বাভাবিক সংখ্যাটার বর্গ করলেই ঘনের সমষ্টি পাই, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট 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 n কিউব পর্যন্ত সকল ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে এটা। আমি এখন হোল স্কোয়ার থাকা মানে কি প্রত্যেকটা আলাদা করে স্কোয়ার করে দেয় না, n স্কোয়ার ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার ডিভিশন কত 2। তাহলে অপশনে কোনটায় আছে এটা বলো, অপশনে 4। এটা কত হবে ক নাম্বার অপশনটাই হবে তোমার অ্যান্সার। 2 কে স্কোয়ার করলে 4। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও পি কিউ আর এস গুণোত্তর ধারাভুক্ত হলে নিচের কোনটি সঠিক,
তাহলে আমরা গুণোত্তর ধারার অনুপাত সমান হবে, তাই না? আর অনুপাতটা আমরা পাবো কিভাবে? অনুপাত আমরা পাবো হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদটা তুমি ভাগ করে দিবা। কথা বুঝছো? তাহলেই তুমি অনুপাত পেয়ে যাবা। তাহলে এই ধারাটা যদি গুণোত্তর ধারাভুক্ত হয় তাহলে অনুপাতগুলোর মান কি হবে? অলওয়েজ সমান হবে। তাহলে আমি যদি প্রথমেই দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে অনুপাত আসবে কি? কিউ বাই পি। আমি যদি তৃতীয় পদকে তার আগের পদ দ্বারা ভাগ করি অনুপাতটা হবে কি? কিউ আর বাই কিউ। আমি যদি লাস্টের পদকে তার আগের পদ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? এস বাই আর পেয়ে যাব। তার মানে এই সবগুলো অনুপাতের মান যদি সমান হয় তাহলে এই ধারাটার নাম হবে কি? গুণোত্তর ধারা, আদারওয়াইজ গুণোত্তর ধারা নয়। তার মানে কোন অপশনে এই দুইটা সমান আছে? দেখো পি বাই কিউ কোন অপশন আছে? দেখো অপশনে কোনো জায়গায় নেই, আছে? তারপরে দেখো এই যে 3 নাম্বার অপশনে আছে কিউ বাই পি সমান সমান কি? এস বাই আর। কিউ বাই পি সমান সমান কি? এস বাই আর। অপশন কোনটা? 3 নাম্বারটা রাইট। কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে? আমরা সামনের দিকে যাই। পরেরটাই আছে, দেখো এটা একটা গুণোত্তর ধারার সাধারণ অনুপাত বের করতে বলেছে। তাহলে সাধারণ অনুপাত কিভাবে পাবো? যে কোনো পদকে তার আগের পদটা দ্বারা ভাগ করে দেবো। তাহলে -1 ডিভিশন কি? 1/√5। দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা ভাগ করে দাও। তাহলে দেখো কত আসে পরের লাইনে? -1 ইন্টু একটা ভগ্নাংশ ভাগ আকারে আছে, পরের লাইনে কি? ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে উল্টে যাবে। তাহলে সমান সমান কি? -√5। আর এটা করার জন্য অলওয়েজ পূর্ণ সংখ্যাগুলো নিয়ে কাজ করবা। সেজন্য কি, যেটা পূর্ণ সংখ্যা টাইপের আছে এই লাস্টের সংখ্যাটাকে তার আগের পদ দ্বারা ভাগ করে দিবা, ভগ্নাংশ আনবা না। তাহলে ভগ্নাংশ এখানে যদি নাও কত হয়? √5 ডিভিশন -1 সমান সমান কি? -√5। তার মানে অনুপাতটা হবে কি? -√5। অ্যান্সার কত? -√5। কথা ক্লিয়ার? আমরা যদি পরের প্রশ্নে যাই, দেখো আরেকটা দেয়া আছে ধারা, ধারাটির অষ্টম পদ কত? তাহলে গুণোত্তর ধারার পদ বের করার জন্য কি করি আমরা? কোন সূত্র মনে রাখবো? a r⁻n−1। এ মানে প্রথম পদ, আর মানে কি? সাধারণ অনুপাত, n মানে হচ্ছে প্রত সংখ্যা। তাহলে এখানে এর মান কত দেয়া আছে বলো তো? এর মান দেয়া আছে 1/√3। আর এর মান কত বাবা? এটাকে এটা দ্বারা ভাগ করে দাও, তাহলে কত আসে আর এর মান বলো? এটা √3 হবে। তাহলে আর এর মান হবে -√3 টু দি পাওয়ার কত? 8-1। আমি যদি পরের লাইনে যাই 1/√3 ইন্টু কত হবে? -√3 টু দি পাওয়ার 7। আমি যদি পরের লাইনে যাই, মাইনাসের পাওয়ার যদি বেজোড় হয় তাহলে একটা মাইনাস কি? সামনে চলে আসে। আর মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। ওকে? কারণ জোড় সংখ্যক মাইনাস গুণ করলে সব সময় প্লাস হয়, আর বেজোড় সংখ্যক মাইনাস গুণ করলে কি? মাইনাস চলে আসে। তাহলে আমি যদি মাইনাসটাকে সামনে নিই 1/√3, এটাকে লেখা যায় কি? বেজোড় থাকলে জোড় দিয়ে দিবা পাওয়ারে, √3 টু দি পাওয়ার 6 ইন্টু কত? √3 লেখা যায় না? 7টা ছিল, 3টা 6টা একসাথে নিলা, একটা আলাদা করলা। কেন করলা? কারণ এইটা আর এটা কি? কেটে দেওয়া যাবে। এখন কোনো কিছুর পাওয়ার যদি রুট থাকে, রুট মানে কি? সেটার পাওয়ার হাফ হয়ে যাওয়া। হাফ টু দি পাওয়ার কত? 6। তাহলে এটা আর এটা কাটলে কত? 3 থাকে। আর 3 কিউব মানে কত বলো? 27। অ্যান্সার কত হবে? -27। কথা বোঝা গেছে? ক্লিয়ার কিনা? তাহলে এরকম সূত্র দিয়ে তখন করে ফেলবা। এই ধারাটির গুণোত্তর ধারাভুক্ত হলে এর মান বের করতে বলেছে। খুবই সহজ একটা প্রশ্ন। তুমি দেখবা গুণোত্তর ধারা মানে কি? একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করে পরের পদগুলো বানানো হবে, তাই না? তাহলে অনুপাতটা সমান। তাহলে এখানে ছিল 6, বানাইছো কত? 12। কত দ্বারা গুণ করছো? 2 দ্বারা। প্রথমটাকে যত দ্বারা গুণ করে দ্বিতীয়টা হবে, পরেরটাকেও কি তত দ্বারা গুণ করলেই আমি এর মান পেয়ে যাব। এর মান কত হবে? 12 দুগুণা 24। কত অ্যান্সার? 12 দুগুণা 24। জাস্ট দেখবা যখন এরকম একটা ধারার মধ্যে গুণোত্তর ধারায় একটা সংখ্যা অজানা দিয়ে দিয়েছে, তাহলে বাকি সংখ্যাগুলোকে কিভাবে একটাকে আরেকটা বানানো যায় সেটার দিকে ফোকাস করবা। তাহলে ছিল 6, হয়েছে 12। কত দ্বারা গুণ করেছো? 2 দ্বারা। তাহলে পরেরটাকেও 2 দ্বারা গুণ করলে কি এর মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি যাই পরের প্রশ্নে, গুণোত্তর ধারার
প্রথম পদ দেয়া আছে কত 2, সাধারণ অনুপাত দেয়া আছে কত হাফ, ধারাটির চতুর্থ পদ বের করতে বলেছে। তাহলে আমরা জানি চতুর্থ পদ নির্ণয়ের সূত্র কি হবে, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি 3 মাইনাস 4 মাইনাস কত 1। তাহলে পরের লাইনে কি হবে, এ মানে কত বলো তো, এ মানে হচ্ছে 2 প্রথম পদ, সাধারণ অনুপাত মানে কি হাফ, টু দি পাওয়ার কত 3 সমান 2 ইন্টু কত 1 কিউব মানে 1, 2 কিউব মানে 8, কাটাকাটি করলে কি আসবে 1/4 হয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। অ্যান্সার কত 1/4। কথা ক্লিয়ার? আমি যদি পরের প্রশ্নে যাই, একটা গুণোত্তর ধারার প্রথম পদ দেয়া আছে এবং সাধারণ অনুপাত দেয়া আছে, ধারাটির পঞ্চম পদ বের করতে বলছে। তাহলে মনে রাখো যে একটা গুণোত্তর ধারা মানে কি এ আর স্কোয়ার এ আর কিউব এ আর টু দি পাওয়ার 4। তার মানে গুণোত্তর ধারার যততম পদ বের করতে বলবো এ ইন্টু আর টু দি পাওয়ার তত -1 হয়ে যাবে। কথা বুঝছো কিনা? তাহলে এখন তোমাকে বলছে পঞ্চম পদ বের করতে, তাহলে ডিরেক্ট যদি তুমি বলো পঞ্চম পদটা কি হবে, এ আর টু দি পাওয়ার 4 হবে না, আর এর পাওয়ার 1 কমে যাবে। তাহলে এখন এর মান জানা আছে কত √3/2, আর আর এর মান কত জানা আছে √2/√3, টু দি পাওয়ার কত দিবা টু দি পাওয়ার 4 দিয়ে দিবা। তাহলে সমান কি √3 ডিভিশন 2, আর √2 কে যদি পাওয়ার 4 করো তাহলে কি 2 স্কোয়ার হয়ে যাবে, আর √3 কে পাওয়ার 3 করলে কত 4 করলে কত হবে বলো 3 স্কোয়ার হয়ে যাবে, কারণ রুট মানে হাফ, 4 কে হাফ করা মানে কি 2 হয়ে যাওয়া। পরের লাইনে যদি যাও তাহলে কি আসবে √3 ডিভিশন 2 ইন্টু 4 কত 9, কাটাকাটি করলে কি আসবে এখানে 2, আর এটা দিয়ে এটাকে কাটলে কি 3√3, তার মানে 2/√3 হবে তোমার কি 2√3 কত অ্যান্সার হবে বলো। এখানে অ্যান্সার হবে কোনটা 2/3√3। অ্যান্সার কত হবে 2/3√3 মানেই হচ্ছে 2√3 কত 9। অ্যান্সার কত হবে 2√3/9। তার মানে এখানে কাটাকাটি করা লাগেনি, নিচেটাকে কাটাকাটি করবা না, কারণ অপশনে নাই এটা আছে। তার মানে কি হবে বলো, আমরা জাস্ট 2 দ্বারা কাটবো, কাকে 2 দ্বারা এটাকে কাটবো। কথা বুঝছো? 2 দ্বারা কাটলেই তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। তারপরটায় যদি যাও, এই ধারাটির কি বের করতে বলছে বলো, কততম পদ হাফ। তাহলে সুন্দর করে যাবা যে ধারাটা কি হচ্ছে প্রতিবার। আমি যদি যাই এখানে কি 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি 64, এটাকে 2 দ্বারা ভাগ করলে কি পাবো তারপরের পদটা পাচ্ছি। তার মানে এখানে পাশাপাশি পদের পার্থক্য অনুপাতটা কত হচ্ছে, অনুপাতটা হাফ হচ্ছে, কত হাফ। তাহলে আমরা যদি এটাকে এখন সূত্রের সাহায্যে করতে চাই তাহলে ধরে নিবা কি তুমি সূত্রের সাহায্যে করতে পারো অথবা ডিরেক্ট নিয়মে করতে পারো। কিভাবে, যে কততম পদ হাফ, তাহলে হাফটা নিয়ে আসো। এখানে কি প্রতিবার 2 দ্বারা ভাগ করে লেখা হচ্ছে না, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে কত 32, তারপরটা কত হবে 16, তারপরটা কত হবে 8, তারপরটা কত হবে 1/4, তারপরে কত হবে 2, তারপরটা কত 1, আর লাস্টের এই পদটা হবে কত হাফ। তাহলে পদ সংখ্যা কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9তম পদটা কি হাফ পেয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে 9। এটা গেল আমরা ধারাটা বের করেছি, প্রতিবার 2 করে ভাগ করে পরের পদটা আমরা বের করেছি, তাই না? এখন সূত্রের সাহায্যে যদি তুমি করতে চাও, সূত্রের সাহায্যে কিভাবে করবা, তাহলে আমার ধরে নিবা nতম পদটা কি, nতম পদ সমান কি হাফ। তাহলে এখন nতম পদ বের করার সূত্র কি, এ আর টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু কত হাফ। তাহলে পরের লাইনে এর মান কত 128 ইন্টু আর এর মান কত হাফ টু দি পাওয়ার কত, হাফ টু দি পাওয়ার n মানে হচ্ছে n-1 ইকুয়াল টু কত হাফ। পরের লাইনে যদি যাও হাফ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু কত হবে 1/2 ইন্টু 128। আমি এটাকে 128 মানে 2 এর পাওয়ার কত 7, 128 মানে কত 2 এর পাওয়ার 7। তাহলে আমি যদি এটাকে লিখি হাফ টু দি পাওয়ার n-1 সমান কি লেখা যাবে 1/2 টু দি পাওয়ার 8, হাফ আর হাফ কি কাটা, n-1 ইকুয়াল টু কত 8 বা
n ইকাল টু কত আসবে, n ইকাল টু হবে 9। কথা বুঝছো? এটা হচ্ছে সূত্র দিয়ে যদি করো যে কততম পথ এটা, তার মানে nতম পথটা কি তুমি ধরে নিবা কি সেই পথ। আর যদি ধারাটা বের করে করো তাহলে দ্রুত করতে পারবে এই টাইপের গুণোত্তর ধারার ক্ষেত্রে। কথা বুঝছো? আমি যদি পরের প্রশ্নে যাই, এই ধারাটির কোন পথ 1024? এই ধারাটির কোন পথ 1024? কথা বুঝছো? তাহলে আমি ধরে নিব কি এই ধারাটির nতম পথটা কি 1024। আর তুমি যদি এটাকে অন্যভাবে করতে চাও তাহলে দেখো তুমি এখানে অনুপাতটা বের করো। অনুপাতটা প্রতিবার কত করে? 4 করে না? 4 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? পরের পথ পেয়ে যাচ্ছি। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে 4। আর এর মান কত? আর এর মান 4। এখন আমার জানা আছে এটার যে পথটা প্রতিবার দেখো প্রথমটা আছে 1 প্লাস 4 প্লাস কত 4 স্কোয়ার প্লাস ডট ডট ডট, আমি ধরে নিব 4-এর পাওয়ার যত দিলে 4-এর পাওয়ার যত দিলে কি হবে 1024 হবে, n এর মান হবে তার থেকে 1 বেশি। কারণ কি প্রথম পদে কি 4 নাই, পরের পদটায় কি 4-এর পাওয়ার 1 হয়েছে, পরেরটায় 2, তার মানে যত নাম্বার পদে 1024 হবে n এর মান যত দিলে 1024 হবে তার থেকে কি 1 বেড়ে যাবে n এর মানে। তাহলে এখানে 4-এর পাওয়ার কত দিলে 1024 আসে? 4-এর পাওয়ার যদি তুমি কত দাও 1024 আসবে বলো? আমরা ক্যালকুলেটরে যদি যাই দেখো 4-এর পাওয়ার কত নিলে 1024 আসবে? 4 টু দি পাওয়ার তুমি যদি 4 নাও 5 নাও 1024 আসে কত? 5 নিলে। তাহলে এখন অ্যান্সার কত হবে বলো? 5-এর সাথে 1 যোগ করে ষষ্ঠ পদটাই হবে কি 1024। এটা হচ্ছে জাস্ট এই জিনিসটাকে আগে একটা সম্পর্কটাকে ফাইন্ড আউট করবা, যেখানে দেখলা প্রতিবার পার্থক্য কত অনুপাত কত 4 করে, তাহলে প্রত্যেকটাকে 4-এর পাওয়ারে প্রকাশ করলা। তুমি দেখতেছো যত 4-এর পাওয়ারে দিলে কি আসবে 1024 হবে, n এর মান বা পদ সংখ্যা হবে কি তার থেকে 1 বেশি। কারণ প্রথম পদে কত দেয়া আছে 1 দেয়া আছে, মানে 4-এর পাওয়ার 0 দেয়া আছে, তারপরটাই কত 4-এর পাওয়ার 1। কথা বুঝছো কিনা? তাহলে এখন যত নাম্বার পদে যাচ্ছি পদ সংখ্যা কি তার থেকে 1 বেড়ে যাবে। কথা বুঝছো? তাহলে সেই আকারে তখন তোমাকে সমাধান করতে হবে। তারপরে যদি যাও কি আছে দেখো 12, 24, 48 এটা গুণোত্তর ধারায় মোট কতটি পদ আছে? তাহলে এই পদ সংখ্যা বের করার জন্য কি তুমি ধরবা nটি পদ আছে। কয়টি? nটি পদ। তাহলে nতম পদ বের করার সূত্র কি বলো? ar টু দি পাওয়ার n মাইনাস 1 ইকাল টু কত 768। তাহলে এখন যদি তুমি মান বসাও, এর মান কত জানা আছে 12, আর এর মান জানা, আর এর মান কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকাল টু কত 768। আমি যদি পরের লাইনে যাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকাল টু কত হবে 768 ভাগ 12। পরের লাইনে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকাল টু কত 768কে যদি তুমি 12 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে 6 4 64। তাহলে 2-এর পাওয়ার কত দিলে 64 আসে বলো? 2 টু দি পাওয়ার 5 দিয়া 6 দিলে কত 64 চলে আসবে। তাহলে এটা আর এটা কাটা, পরের লাইনে কি n মাইনাস 1 ইকাল টু 6, দেয়ার ফর n ইকাল টু কত হবে 7। তার মানে পদ সংখ্যা তখন কি 7 হয়ে যাবে। তাহলে ar টু দি পাওয়ার n দিয়ে পদ সংখ্যা বের করবা, ধরবা nতম পদটা কত 768। তাহলে এই ধারার যত নাম্বার পদ 768 পদ সংখ্যা কি হবে ততটি, পদ সংখ্যা কি ততটি। তারপরে যদি যাও গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাতের মান তোমাকে বের করতে বলেছে। কথা বুঝছো? তাহলে এটা একটা গুণোত্তর ধারা, তাহলে এই গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটা তোমাকে বের করতে হবে। তাহলে সাধারণ অনুপাত বের করার জন্য তুমি দেখবা অপশন টেস্টের মাধ্যমে এই জিনিসটাকে একবার অপশনে বসাবা। এটাকে 2 দ্বারা গুণ করলে কত 3 দ্বারা গুণ করলে হবে 6, আবার 6কে যদি 3 দ্বারা গুণ করো কত 3 6 18, আবার 18কে 3 দ্বারা গুণ করে দেখবা কত আসে 3 18 54, আর 54কে যদি আমি আবার 3 দ্বারা গুণ করি তাহলে কত আসে 162 আসে। তাহলে যে অনুপাতটা দ্বারা 2কে গুণ করলে 3 বার গুণ করলে কি আসবে 162 হবে, সেটাই হবে কি তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে কত নিয়ে করতেছো 3 নিয়ে, তাহলে অ্যান্সার কত
3, কারণ 3 দ্বারা যখন 2কে গুণ করে করে আমরা পর্যায়ক্রমে সামনে গেছি তখন কি এই সি এর মানকে 3 দ্বারা গুণ করলে আমরা 162 পেয়ে গেছি। তার মানে এটার অ্যান্সার কত হবে? 162 হবে 3 এর জন্য। তার মানে সাধারণ অনুপাত কত? 3। এই টাইপের অঙ্কগুলো 100% একটা বোর্ডে আসবে, মনোযোগ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একই সংখ্যা একবার প্লাস একবার কি মাইনাস আকারে আসছে, আর এই অনুক্রমগুলোকে আমরা বলেছিলাম অনুক্রমের ক্ষেত্রে কি পর্যায়ক্রমিক অনুক্রম। কি অনুক্রম? পর্যায়ক্রমিক অনুক্রম। তাহলে আমরা এই অনুপাতটার সমাধানে যদি যাই তাহলে দেখো একবার 1 একবার 2 -1, একবার 1 একবার কি -1, একবার প্লাস একবার মাইনাস আছে। তাহলে যদি কখনো এরকম একটা ধারা দিয়ে দেয় একই সংখ্যা একবার যোগ একবার বিয়োগ আকারে আছে, তখন দেখবা যে প্রথম কয়টি পদের সমষ্টি বের করতে বলছে, সেটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? তাহলে যদি জোড় হয়, জোড় সংখ্যক পদের যোগফল প্রথম দুইটাকে যোগ করলে যত পাবো, প্রথম 100টা 200টা 400টা পদ যোগ করলেও তাই পাবো। তার মানে এরকম ধারার যোগফলটা সবসময় কি হবে? 0 হবে যদি জোড় সংখ্যক পদকে যোগ করো। কি সংখ্যক? জোড় সংখ্যক। আর যদি বেজোড় সংখ্যক পদকে যোগ করো, বেজোড় সংখ্যক মানে কি প্রথম 3টা পদকে যোগ করলাম, তাহলে যোগফল কত? 1 আর 1 কাটা থাকবে হচ্ছে 1, অর্থাৎ প্রথম পদটাই হবে কি বেজোড় সংখ্যক পদের যোগফল। কথাটা কি বুঝছো? যে এরকম যখন একই সংখ্যা একবার যোগ একবার বিয়োগ এই টাইপের ধারা দিয়ে তোমাকে বলবে ধারাটির প্রথম এতটি পদের সমষ্টি বের করো, তখন দেখবা প্রথম যে যতটি পদের যোগফল বের করতে বলছে সেটা কি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? যদি জোড় সংখ্যক পদের যোগফল বের করো তাহলে যোগফল হবে 0, আর বেজোড় সংখ্যক পদের যোগফল বের করলে অলওয়েজ যোগফল হবে কার সমান? প্রথম পদের সমান। কার সমান? প্রথম পদের সমান। তাহলে বলো 2n জোড় না বেজোড়? 2n হচ্ছে কি জোড় সংখ্যার বীজগণিতীয় রাশি, তাহলে জোড় সংখ্যক পদের যোগফল কত হবে? 0 হয়ে যাবে। তারপরেরটায় যদি যাও প্রথম 19টি পদের যোগফল বের করতে বলছে বা 19তম পদ, তাহলে এটা যদি যোগফল বের করতে বলতো 19তম পদের যোগফল কি হতো? 2 হতো। এখন 19তম পদটা বের করতে বলছে, 19তম পদটা কি জোড়ে আছে না বেজোড়ে? অবশ্যই বেজোড়ে আছে। তাহলে এখানকার বেজোড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই 19তম পদ প্রত্যেকটা বেজোড় সংখ্যার সামনে একই চিহ্ন থাকবে। এখানে জোড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে প্রতিটা জোড় সংখ্যা পদের সামনে কি সে একই চিহ্ন থাকবে। তাহলে কি হবে? 2, এটা হচ্ছে কি একটা বেজোড় সংখ্যা আছে 2, তারপরে জোড় সংখ্যা আছে কত? মাইনাস, বেজোড় সংখ্যা আছে প্লাস, জোড় সংখ্যা কি মাইনাস। তার মানে বেজোড় সংখ্যার পদের সামনে সব সময় কি হবে? মাইনাস চিহ্ন হবে। মাইনাস কত হবে? অ্যান্সার মাইনাস হবে 2, প্লাস হবে। জোড় সংখ্যক সামনে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে বেজোড় সংখ্যক পদের সামনে মানে কি 1 এর সামনে যেটা আছে সেটাই অ্যান্সার হবে। কথা বুঝে গেছে? তাহলে আমরা সামনের দিকে যাই।